হরে কৃষ্ণা। সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হচ্ছে আমাদের 9 নম্বর অধ্যায়ের। এখনো পর্যন্ত আমরা 8 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ করে ফেলেছি। তার মানে আমরা প্রায় অর্ধেক ভগবদ গীতা পড়ে ফেলেছি। অর্ধেক সংখ্যায় হলেও তত্ত্বগতভাবে কিন্তু আমরা প্রায় 70-80% আমরা ভগবদ গীতার আমরা আহ, পাঠ করে ফেলেছি। 80% আমরা পড়ে ফেলেছি, বাকি যেগুলো আসবে সেগুলো এর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা 5টা বিষয়ের উপরে ভগবদ গীতায় পঠন পাঠন করছি। 5টা বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে পরমেশ্বর, তারপরে হচ্ছে আত্মা, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে কর্ম আর জীব। এই 5টি বিষয়ের উপরে আমরা কিন্তু পঠন পাঠন করছি। 5টির মধ্যে আমরা কর্ম সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি এবং মাঝে মাঝে কর্ম সম্বন্ধে আমরা পাঠ করছি। তারপরে আমরা আত্মা সম্বন্ধে জেনেছি। আত্মা, তাহলে দুটো জিনিস জেনে নিলাম, কর্ম আর আত্মা। এবার আমরা ঈশ্বর সম্বন্ধে জানার চেষ্টা করছি, যেটা আমাদের উদ্দেশ্য। এই ভগবদ গীতা পড়ার উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর সম্বন্ধে জানা এবং ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করে ঈশ্বরের প্রতি আমাদের যে কর্তব্য বা আমরা কি করলে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো সেই ব্যবস্থা করাটার নামই হচ্ছে যোগ। তো যার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি সেটাকেই যোগ বলা হয়। তো ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছে, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যোগ হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, বুদ্ধি যোগ। তো এগুলোর মধ্যে আমরা কর্মযোগ পর্যন্ত পড়েছি। 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে কর্মযোগের অন্তর্গত। আর 7 থেকে 12 পর্যন্ত রয়েছে আপনাদের আহ ভক্তি যোগের। আর এই 13 থেকে 17 পর্যন্ত হচ্ছে আপনার জ্ঞান যোগ। আর 18 নম্বর চ্যাপ্টার হচ্ছে সার সংক্ষেপ, যদিও সেটি জ্ঞান যোগের আওতাতেই পড়ে। তো এই হচ্ছে আমাদের ভগবদ গীতার বিন্যাস। এবার এখান থেকে আমরা যেটা 8 নম্বর অধ্যায়ে আমরা যে মূল্যবান জিনিসগুলো জানলাম, সেখান থেকে ভগবান 8 নম্বর অধ্যায়ে কি কি বলল। বলল, 8খানা প্রশ্ন অর্জুন রেখেছিল। তার মধ্যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আত্মা কি, আদিদৈব কি, আদিভূত কি, আদিযজ্ঞ কি, মৃত্যুকালে কিভাবে ঈশ্বরকে স্মরণ করবে যারা ভগবান ভক্তিতে আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো সব অর্জুন ভগবানকে করেছিলেন। ভগবান একে একে নিরসন করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা জায়গা যেটা, ভগবান বললেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কালেবরম যো প্রয়াতি সমদ্ভাবয়াতি নাস্তত্র সংশয়। ভগবান এই কথা বললেন, হে অর্জুন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার ভাব প্রাপ্ত করবে, তাতে কোনো সংশয় নেই। তারপরেরটাই তিনি অর্জুনের সংশয় শুনেই ভেবেই তিনি বললেন, ইয়ং ইয়ং ব্যাপী সারণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। যা যা ভেবে তুমি কেউ মৃত্যুবরণ করার সময় যা যা ভাববে সে সেই ধরনেরই জীবন প্রাপ্ত করবে পরবর্তীতে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, সবসময় যে যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করবে, মৃত্যুর সময় কিন্তু সেটি তার স্মরণে আসবে। তারপরে তাই অর্জুনকে এই দুটো দর্শন বলার পরে ভগবান কি বললেন, বললেন, অর্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষসি অসংশয়। হে অর্জুন, তুমি এক কাজ করো, তস্মাৎ সর্বেষু কালেষু, সুতরাং তুমি সব সময় তুমি যুদ্ধ করো। কিভাবে? সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ, মানে আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। অর্জুনকে যুদ্ধ করতে বলল, কারণ অর্জুন ক্ষত্রিয়। যে যে ধর্মে আছে, যে অবস্থায় আছে, তার সেই স্বধর্ম পালন করা কর্তব্য। তাই অর্জুনকে কি বলল? অর্জুন, তুমি যুদ্ধ করো। কি করে? আমাকে স্মরণ করে। যুদ্ধে জয় করলে অর্জুন রাজ্য ভোগ করবে এবং পরবর্তীতে মৃত্যুর সময় আবার ঈশ্বরকে স্মরণ করে সে ভগবানের কাছে ফেরত যাবে। আর যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তাহলে সে মৃত্যুবরণ করার সময়ও তো ভগবানকে স্মরণ করবে। তাই সে মৃত্যুর পর সঙ্গে সঙ্গেই সে ভগবানের কাছে পৌঁছে যাবে। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো ভগবদ গীতায় লেখা আছে। আর আমরা যেহেতু ভগবদ গীতাকে বিশ্বাস করি, তাই এই কথাগুলোকেও আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী হিসাবে আমরা গ্রহণ করছি।
এই কথা বলার পরে আরো গভীর তত্ত্বের কথা বললেন। 15 নম্বর চ্যাপ্টারে বললেন কি, 15 নম্বর শ্লোকে উনি বললেন, মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। বলছে আমাকে যদি কেউ পেয়ে যায়, আমার কাছে যদি কেউ এসে যেতে পারে, তাকে আর মৃত্যুর পরে নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা, তার আর পুনর্জন্ম হয় না, সে আমার কাছে শেল্টার পেয়ে যায়। তারপরে আবার উনি আর একটা কথা বললেন, আব্রহ্ম ভবনার লোকা পুনরবর্তী না অর্জুনা মাম উপেত্তুতু কন্তিও পুনর্জন্ম না বিদ্যতে। বললো এই ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা লোকে যারা বসবাস করে তাদেরকে পুনরায় আবার এই মর্তলোকে আসতে হবে। কারণ এটা প্রত্যেকটা অস্থায়ী। ঠিক আছে, ওখানে শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। এই পরের চ্যাপ্টারে আমরা পড়বো এই শ্লোকটি। বললো যে আমাদের প্রাপ্য পুণ্য যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের আবার মর্তলোকে ফেরত আসতে হবে। যেমনটা আগে বলেছি যে হোটেলে গিয়ে থেকে টাকা খরচা করে আমরা আনন্দ ভোগ করি, কিন্তু টাকা শেষ হয়ে গেলেই আবার বাড়িতে ফিরে এসে আবার পরিশ্রম করতে হবে ইনকাম করার জন্য। তো এইভাবে আমাদের জীবনচক্র চলতে থাকছে। তো এইরকম ভাবে অর্জুনের সঙ্গে কথাবার্তা হতে হতে ফাইনালি অর্জুন ওই 8টা প্রশ্নের নিরসনের পরে আরো কিছু ভগবান অর্জুনকে গোপন জ্ঞান দিতে যাচ্ছে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। রাজ মানে হচ্ছে খুবই মানে উচ্চ কোটির রাজাদের জন্য। আর মানে গোপনের জ্ঞানের রাজা, মানে জ্ঞানের রাজা, গোপন জ্ঞানের রাজা। আর গুহ্য মানে হচ্ছে গোপনীয়। আর যোগ মানে হচ্ছে যে পদ্ধতিতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। তো ভগবান প্রথম শ্লোকটি দিয়ে শুরু করছেন, আমিও প্রথম শ্লোকটি দিয়েই বলবো। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামনুষূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যো যো জ্ঞাতা মুখ্যমে শুভাৎ। কি বললেন ভগবান? ইদম তু তে গুহ্যতমম। ভগবান বললেন, এই গোপনতম অতি গোপনীয় জ্ঞান তোমাকে আমি বলছি। কেন বলছি? প্রবক্ষ্যাম অনুসূয়বে। অনুসূয়বে কথার অর্থ হচ্ছে যে ঈর্ষা করে না। বলছে অর্জুন তুমি তো আমায় ঈর্ষা করো না, সেই জন্য তোমাকে আমি এই গোপন জ্ঞানটি আমি বলছি। কি জ্ঞানটি বলছেন? জ্ঞান ও বিজ্ঞান ও সহিতম, মানে এই এই যে জ্ঞান দিচ্ছি, বলছি জ্ঞানের কথা বলছি, এটা জ্ঞান আর যথেষ্ট পরিমাণ এটা ব্যবহারের যোগ্য, মানে সেই জন্য বিজ্ঞান বলছে। আর এটা শোনার পরে কি হবে? মোক্ষমে অশুভাত, যে দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আগে আমরা কি পড়েছি? পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাই বলছে যে এই হে অর্জুন, তুমি নির্মৎসর, নির্মৎসর মানে যাদের ঈর্ষা নেই, বলে তোমাকে আমি এই পরম বিজ্ঞান সমন্বিত সব থেকে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। যে জ্ঞান তুমি প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। অর্জুন যদি মুক্ত হতে পারে, আমরাও তো পারবো, পারবো না? অর্জুনকে দিয়ে আমাদের মতো মূর্খদেরকে শোনানোর চেষ্টা করছে ভগবান। তো আমরা যদি এই জিনিসটা বুঝে যাই, তাহলে আমাদেরও কিন্তু উপকার হবে। এবার এই জ্ঞান সম্বন্ধে বলছে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব অব্যয়ম। ভগবান কি বললেন? এই জ্ঞান সকল বিদ্যার রাজা। সেই জন্য রাজা, মানে এই জ্ঞান সকল বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, মানে গোপন থেকে গোপনতম, অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম, প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখ সাধ্য। কি বলছে? এই জ্ঞান অনুভূতির পরে সুখ অনুভব করবে কে? পাঠক। যদি এই জ্ঞান প্রকৃত রূপে কেউ বুঝতে পারে, সে কি করবে? প্রত্যক্ষভাবে সে সুখ উপলব্ধ করবে। আপনাদের বলেছিলাম না কালকে, যে ক্যান্টিলিভার যখন আমরা বানাই, আমরা কল্পনা শক্তি দিয়ে যেমন আমাদের ভাবনা চিন্তার বিস্তার করি, কিন্তু যদি ওই আপনার ভাবনা চিন্তার উপরে যদি একটা কোনো প্রমাণ এসে যায়, তখন ভাবনা চিন্তাটা স্থিত হয়ে যায়। যেমনটা ক্যান্টিলিভারের এন্ডে যদি একটা পিলার দেওয়া হয়, তখন আর ওটা ক্যান্টিলিভার থাকে না, তখন নর্মাল বিমের মতো হয়ে যায়। তারপর থেকে আবার আপনি ক্যান্টিলিভার, আবার এক্সটেনশন ঝুল বারান্দা করতে পারবেন। হুম। তো তেমনি আমাদের ভাবনা চিন্তার মধ্যে যখনই সামান্যতম আত্ম উপলব্ধি আসবে,
তখনই কিন্তু আমাদের ভাবনা চিন্তার আরো বিকাশ ঘটতে থাকবে। তাই ভগবান বললেন এই অধ্যায়টির রাজবিদ্যা বলা হয়েছে, কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম। আগে যেগুলো বলেছে আমরা প্রত্যেকটা মুহূর্তেই তার সামারি করে পড়ছি। হ্যাঁ, তো এই মানুষ এই রাজবিদ্যা শিক্ষালাভ করে না, তারা কেবল বাহ্যিক জ্ঞানই অর্জন করে। আমরা এই যে স্কুল কলেজে আমরা পড়েছি, বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমকম, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, সব বিভিন্ন জিনিস আমরা পড়ি, তো কোথাও কিন্তু আত্মার জ্ঞান দেওয়া হয় না। ওখানে আমাদের এই শরীরের জ্ঞান দেওয়া হয়, বাহ্যিক জ্ঞান দেওয়া হয়। তাই এই জ্ঞান অতি গোপন আর সহজেই সব জায়গা থেকে সবাই পেতে পারে না। তো এবার আমরা 3 নম্বর শ্লোকে চলে যাচ্ছি। 3 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অশ্রদ্ধোত্থানা পুরুষা, অশ্রদ্ধোত্থানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। কি বললেন? অশ্রদ্ধোত্থানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। হে পরন্তপ, অর্জুনকে ভগবানই বলছেন এগুলো। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। মানে এই যে গোপন জ্ঞান দেওয়ার সময় ভগবান কি বলছেন, প্রথম কথা বলে দিলেন যে যাদের মধ্যে শ্রদ্ধা নেই, যাদের মধ্যে সামান্যতম ওই ভক্তির উদয় হয়নি, তারা এই গোপন জ্ঞান গ্রহণ করতে পারবে না। সেই জন্য এটা স্কুলে পড়ানো হয় না। কারণ স্কুলে যারা পড়তে যায় তাদের যতক্ষণ না পর্যন্ত সেই মানসিকতা তৈরি করা হচ্ছে যে সে এই জ্ঞান গ্রহণ করার যোগ্য, তখনই তাকে দেওয়া হয়। আগে যেমন গুরুকুল সিস্টেম ছিল, সেখানে বোঝা যেত যে কার কতখানি ক্যাপাসিটি, সেই অনুযায়ী তাদের শিক্ষা প্রদান করা হতো। আর শিক্ষা লেভেল অনুযায়ী তখন তৈরি হতো 4টে বর্ণ, আমরা যেটা বলেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে বর্ণ তৈরি হতো কিভাবে? যে যতখানি পড়াশোনা করেছে পড়াশোনার উপরে ভিত্তি করে, জ্ঞান অর্জনের উপরে ভিত্তি করে, যে যতখানি জ্ঞান অর্জন করত সেই অনুযায়ী সে কর্ম করত। আর সেখান থেকেই শুরু হতো যে বর্ণাশ্রমের আহ, বৈশিষ্ট্য বা বর্ণাশ্রমের ভেদাভেদটা শুরু সেখান থেকেই হয়েছিল। তো যাদের ভগবান এখানে বলছেন যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কিন্তু কখনো এই ভক্তির পথে এগোতে পারে না। আর তারা এই জন্ম মৃত্যুর আবর্তে মানে চক্রে সব সময় পড়ে থাকবে বা বারবার ফিরে আসবে। এইভাবে আমাদের চ্যাপ্টার এগোতে থাকছে। তারপরে ভগবান বলছেন, কি বলছেন? ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি নামতস্থানি সর্বভূতানি নাচ্যহং তেষু অবস্থিতাঃ। বলছে অব্যক্ত রূপে। অব্যক্ত কথার অর্থ হচ্ছে যা প্রকাশ হয়নি। মানে অব্যক্ত মানে সুপ্ত অবস্থায় থাকে বা আমাদের দৃষ্টিগোচরের বাইরে, তখন আমরা তাকে অব্যক্ত বলি। তাই ভগবান বলছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। মানে ভগবান ব্যাপ্ত আছে কিন্তু আমাদের দৃষ্টির বাইরে আছে। তাই বলছে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত। মানে আমরা সবাই ভগবানের মধ্যেই অবস্থান করছি, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। হ্যাঁ, মানে এখানে একটি কথা বলছে, আমরা সবাই ভগবানের মধ্যে আছি কিন্তু ভগবান সেইভাবে আমাদের উপরে কোনো অবস্থায় নির্ভরশীল নেই। আছে তো আমাদের হৃদয়ে, কিন্তু আমাদের উপরে নির্ভর, কিন্তু আমরা প্রত্যেকে ভগবানের প্রতি উপর নির্ভরশীল। ঠিক এইভাবে ভগবান তার আহ, দর্শন উনি বলতে থাকছেন। তার মধ্যে এক জায়গাতে তিনি বললেন যথা আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মতাস্থানি তু পধরায়। কি বললো? যে আকাশে বাতাস যেমন পুরো আকাশে বিস্তৃত থাকে, সমস্ত আকাশে বিস্তৃত থাকে, তেমনি ভগবান সমস্ত জায়গাতে বিস্তৃত হয়ে আছে। তাই বলছে অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে। মানে এখানে কি বলছে, আমরা তো বাতাস চলতে দেখি, তো বাতাস বায়ু বয়ে যাচ্ছে, কিন্তু বায়ু বয়ে যাচ্ছে তার মানে কি বায়ু আকাশ থেকে শেষ হয়ে গেল? না, সমস্ত আকাশের ভিতরেই রয়েছে। তেমনি ভগবান বলছে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে বলে ভগবান এই জিনিসটা বললেন। তারপরে ভগবান বললেন সর্বভূতানি কন্তীয় প্রকৃতি ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পৌদ বিশ্রীজ আহম। ভগবান বললেন যে কল্প, এবার কল্প আমাদের জানতে হবে। কালকে আমরা তো বিশদ আলোচনা করেছিলাম ব্রহ্মার একদিন সমান কি 4টে যুগ ইন্টু 1000
থাউজেন্ড ইয়ার্স, 4টে যুগ, মানে এক একটা যুগ 4টে যুগ মিলে হয় 43 লক্ষ বৎসর, ইন্টু থাউজেন্ড, যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মার একদিন, আর রাত্রিও ততখানি। তো ব্রহ্মার যখন দিন হয় তখন আমরা সবাই বেঁচে আছি, আর ব্রহ্মার যখন রাত্রি হয় তখন সবাই আহ, সবাই সুপ্ত হয়ে যায়, সবাই কিন্তু তখন আহ, মরে যাওয়াটা বললে ভুল হবে, মানে তখন আমাদের প্রকাশ থাকে না। হুম। আমরা একবার মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করব, তো কিন্তু যদি সেই পিরিয়ড, যদি আমাদের ব্রহ্মার যদি রাত্রি হয় তখন আর জন্মগ্রহণ করবে না, আবার জন্মগ্রহণ করবে যখন ব্রহ্মার দিন শুরু হবে তখন। বোঝাতে পারলাম? তো এইভাবে ভগবান বলছে যে জগৎ আমার প্রকৃতির অধীন এবং তা প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয়, আমার ইচ্ছাতেই অন্তকালে বিনষ্ট হয়। মানে ভগবানের ইচ্ছেতেই এই পৃথিবীর যে চলন বলন সব চলে, আবার ভগবানের ইচ্ছেতেই পৃথিবীর ধ্বংসও হয়। মানে আমাদের বলে না সৃষ্ট এবং প্রলয়, সৃষ্টিও হয় প্রলয়ও হয় কিভাবে, ভগবানের ইচ্ছেতে। তো ব্রহ্মার একদিনে একদিন যখন থাকে, তার মানে 43 লক্ষ ইন্টু 10,000, এই থাউজেন্ড ইয়ার্স পৃথিবীর লাইফ থাকে, জীবন থাকে, তারপরে আবার অতদিন পৃথিবী চুপ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে বসে থাকে, তারপরে আবার সৃষ্টি হয়, এইভাবে সৃষ্টি আর বিনাশ চলতে থাকছে, ঠিক আছে। তারপরে ভগবান বলছে না চং না চ মাং তানি কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয় উদাসীনো আসক্তম তেষু কর্মসু। কি বললেন? বললেন যে হে ধনঞ্জয়, সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। মানে ভগবান বলছে এইসব কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। আমরা যখন কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকে না, মনে করুন আপনি বাস স্ট্যান্ডে বসে আছেন, কিন্তু একটা বাস চলে যাচ্ছে, সেই বাসটা আপনি যেদিকে যেতে চান সেই দিকে যাচ্ছে না, তখন কি আপনার বাসের প্রতি আরো ডিটেলস জানার কোনো ইচ্ছে থাকবে? থাকবে না। তো তখন আপনি উদাসীনতা দেখাবেন। তো তেমনই ভগবান বলছে যে পৃথিবীতে যত কাজ হচ্ছে বা হচ্ছে, তাতে আমার কোনো আসক্তি নেই, কারণ আমি তাতে, আমি যেহেতু আমি তার সাথে যুক্ত নয়, আমি সমস্ত কাজে অনাসক্ত, তাই উদাসীনের মতো আমি ব্যবহার করি। তো তারপরে খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক ভগবান বললেন, 10 নম্বর শ্লোকটি, ময়ি অধ্যক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগদ্ধি পরিবর্ততে। কি বললেন ভগবান? হে কন্তীয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, এবং প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আগের শ্লোকে এই একই কথা বললেন। কি বললেন? যে মাই অধ্যক্ষণা, মানে আমার অধ্যক্ষণা, মানে আমার অধীনে এই পৃথিবী কি হয়, অধ্যক্ষণা সুয়তে সচরাচরম, মানে যত আহ, মানে জীবিত বস্তু আছে, চরাচর আছে এই পৃথিবীতে, সব আমার অধ্যক্ষণে, মানে আমার অধ্যক্ষণায় চালু হয়, এবং হেতু নানেন কন্তীয় জগদ্ধি পরিবর্তন, মানে এই এই যে প্রকৃতির নিয়মে এটা কি হয়, পুনঃসৃষ্টি হয় এবং পুনঃ ধ্বংস হয়। এবার যারা বোকা তারা কি ভাবছে এবার শুনুন। অবজানন্তি মাং মূঢ়া মানসীম তনুমাশ্রিতাহা পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। কি বলছেন ভগবান? বলছে যারা বোকা তারা ভগবানকে কি বলবে? অবজানন্তি মাং মূঢ়া। যারা বোকা, মূঢ়া মানে হচ্ছে বোকা, অবজানন্তি মানে জানতে পারে না, মানুষীম তনুমাশ্রিতা, আমি যখন মানুষের ভাব নিয়ে বা মানুষের রূপ নিয়ে আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই, তখন এই বোকারা আমাকে চিনতে পারে না। পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম, তারা জানতে পারে না যে আমি সমস্ত জীবকুলের, আমি মহান ঈশ্বর, সেটা আমাকে, আমি সর্বভূতের মহেশ্বর, তারা জানতে পারে না। জানতে পারে না কারণ তারা বোকা বলে। তাই আমরা যারা বোকা, তারা আমরা ভগবান সম্বন্ধে জানার চেষ্টাও করি না। আর আমরা এতই বোকা যে আমরা ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করি না। তারপরে ভগবান পরের শ্লোকে বলছে মোঘাশা মোঘ কর্মণি কর্মণো মোঘ জ্ঞানা বিচেতসা রাক্ষসীম রাক্ষসী আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাহা। কি বললেন ভগবান?
ভগবান বললেন এইভাবে তারা মোহচ্ছন্ন রয়েছে, তারা আসুরি, রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট। মানে কালকে আপনাদের একটা আমি কথা বলছিলাম যে আমরা মায়ার তিনটে গুণের দ্বারা, মায়া একটা নেট তৈরি করেছে, একটা জাল তৈরি করেছে, যে জালের মধ্যে আমরা আটকে আছি। আমরা যেমন মশারি টাঙিয়ে মশাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিই না বা বিছানার মধ্যে ঢুকতে দিই না, তেমনি মায়া দেবীর যে জাল আছে সেই জালে তিন ধরনের সুতো ব্যবহার করা হয়। একটা সুতো হচ্ছে শতগুণের, আর একটা হচ্ছে রজ আর তমগুণের। এই তিনটে সুতো দিয়ে যে জালটি তৈরি হয়েছে সেই জালের মধ্যে আমরা আটকে আছি। আমরা কিভাবে আটকে আছি? মোহাচ্ছন্ন, মহচ্ছন্ন, আমরা মোহিত হয়ে আটকে আছি। তারা আসুরি এবং রাস রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। আমরা এই ভৌতিক জীবনের প্রতি কিভাবে কিভাবে আমরা জিভের স্বাদ, কিভাবে আমরা শরীরের স্বাদ, চোখের স্বাদ, কানের স্বাদ, বিভিন্ন ধরনের স্বাদ মেটানোর জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা বসে আছি। আর এই ভাবকে বলছে আসুরি এবং রাক্ষসী ভাব বলছে। যে এই এই যে আমরা আমাদের যে ভাব, যে ভগবানের প্রতি বিরক্ত হয়ে, ভগবানের প্রতি বিরূপ হয়ে আমরা ভৌতিক জগতের প্রতি যে আকৃষ্ট হয়ে আমরা যে কাজ করছি, সেটা একটা রাক্ষসী বা আসুরি ভাবের সঙ্গে তুলনা করেছেন। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা একদম অনিশ্চিত। যারা এইভাবে আমরা এই শত রজ তম তিনটে গুণের আন্ডারে বা অধীনে আমরা মোহচ্ছন্ন হয়ে আছি, আমরা ভাবছি যে প্রচুর টাকা ইনকাম করো, প্রচুর সুখ ভোগ করো, এটাই জীবন। এগুলো হচ্ছে আমাদের মোহাচ্ছন্ন অবস্থা। মানে আমরা মোহে, মানে মিথ্যে জিনিসের মধ্যে থেকে, আমি বলছিলাম না, শুয়োর যখন ড্রেনের মধ্যে জল খায় বা নোংরা খায় তখন ভাবে যে আমি খুব ভালো জিনিস খাচ্ছি, কারণ ওটাও তার প্রিয়। যেহেতু আমরা বাইরে থেকে দেখি তখন ভাবি শুয়োরটা কি নোংরা জিনিস খাচ্ছে, তেমনি শুয়োর কিন্তু সেটা বুঝতে পারে না। তেমনি আমরা যারা এই পৃথিবীতে আমরা যারা আনন্দ ভোগ করছি বা আমরা ভাবছি যে খুব জীবন খুব সুন্দর, আমরা খুব ভালো অবস্থায় আছি, এইভাবে যেন আমার দিনগুলো ঠাকুর কেটে যায় আমরা বলি তো। কিন্তু কোনো ক্লাসে ভর্তি হয়ে স্কুলে আমি পড়াশোনা করলাম না, কিন্তু আমি কাউকে ডিস্টার্বও করলাম না, পড়াশোনাও করলাম না, তাহলে কি আমার পরবর্তী ক্লাসে প্রমোশন হবে? হবে না। পড়তে হবে। তো তেমনি আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের অনেক পুণ্যের ফলে আমরা মানব শরীর পেয়েছি, আদারওয়াইজ আমরা কুকুর, শিয়াল, বেড়াল হয়ে অনেক জীবন কাটিয়েছি। তারপরে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছে। এবার মনুষ্য রূপেও জরুরি নয় কি আমরা পশু থেকে মানুষ এই আজকে যে জীবনে আছি সোজাসুজি এসেছি, না, মনুষ্য রূপেও আমরা অনেকবার জীবন কাটিয়েছি। এবং আমরা যারা জীবন কাটিয়েছি মনুষ্য রূপে, কখনো কখনো আমরা হয়তো পুণ্য কিছু করেছি, তার ফলে আজকে আপনারা বসে ভাগবত গীতা শুনছেন বা শেখার চেষ্টা করছেন। ঠিক আছে, এটা বহু জন্মের পুণ্যের ফলে। আমরা 7-19 নম্বর চ্যাপ্টার টেক্সটে অলরেডি বলেছি, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম্য সুদুর্লভ। আমরা বলেছি যে বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তিরা এটা উপলব্ধি করে যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, সুতরাং তারই শরণাপন্ন হয়ে আমাদের কি করা উচিত? আমরা তার কাছ থেকে, তার কাছে চলে যাওয়া উচিত, কারণ তিনি হচ্ছেন আমাদের পরম পিতা, যার কাছ থেকে আমরা আমাদের নিজস্ব সুখ ভোগের জন্য আমরা এই পৃথিবী রূপী এই দুঃখালয়ম অশাশ্বতমে এসে পড়েছি। হুম। তো তাই ভগবান আমাদেরকে আহ এখান থেকে মুক্ত করার জন্য বিভিন্ন কথা বলেছেন। তারপরে কি বলছেন? মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি মাশ্রিতা ভজন্ত অনন্য মনস জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। ভগবান কি বলেন? হে পার্থ, মোহযুক্ত মহাত্মগণ, মোহযুক্ত মহাত্মাগণ মানে মহাত্ম, মানে মহান আত্মা যারা, তারা মোহ হয়ে আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে। দৈবী প্রকৃতি মানে হচ্ছে ভগবানের যে বললাম না যে গতকালকে বলেছি আদি ভৌতিক, আদি দৈবিক। দৈবিক বলার সময় কি বললাম? ভগবানের যে শরীরের বিভিন্ন অংশগুলো বিভিন্ন দেবতার অংশ বিশেষ রূপে বা দেবতা হিসাবে সেই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে, সেটা বলছে আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে। তারা আমাকে সর্বভূতের
আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে, মানে এটা হচ্ছে ভক্তির অংশ, যে ভগবানের ভজনা করে যারা, যারা ভগবানকে চিনেছে বা চেনার চেষ্টা করছে এবং নিয়ম মেনে যারা ভগবানের ভজনা করছে। ভজন মানে ভজন গাওয়া নয়, ভজনা মানে হচ্ছে ভক্তির একটা অংশ বা পদ্ধতিকে ভজনা বলে। তারপরে ভগবান বলছে তারা কিভাবে ভগবানের ভজনা করে সেই কথাটা বলছে। ভগবান কি বলছে, খুব গুরুত্বপূর্ণ। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্তস নমস্যস্তংস মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। কি বললেন ভগবান, সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত হয়ে ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে, আমাকে প্রণাম করে, আমার সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে। যারা ভগবানের উপাসনা করে, যারা ভগবানের ভজনা করে, যারা ভগবান ভক্তিতে একদম মানে গাঢ়ভাবে যুক্ত হয়ে আছে, ভগবান তাদের কি বলছে, তাদের বলছে মহাত্মা, মহান আত্মা। তার মানে এই যে, যদি মানব জীবন যদি লাস্ট জীবন করতে হয় তাহলে তাদেরকে ভক্তি যোগে আসতে হয়, না হলে কর্মীরা অনেকবার কর্মযোগের পর কর্মীরা জন্মগ্রহণ করে সকাম কর্মের ফলে। তারপরে কর্মীরা কাজ করতে করতে যখন ফেড আপ হয়ে যায় তখন তারা জ্ঞানী হয়, হ্যাঁ, জ্ঞানীরা জ্ঞান লাভ করে, তারপরে অষ্টাঙ্গ যোগ করে, তারপরে যখন ভাবে যে যেগুলো করলাম সেগুলো তো ভগবানের কাছে ঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না, তখন তাদের কাছে আসল জ্ঞান লাভ হয় যে ভক্তি যোগই একমাত্র রাস্তা যেখান থেকে খুব সহজে ভগবানের কাছে পৌঁছানো যায় বা তার শেল্টার পাওয়া যায়, তখন তারা ভক্তি যোগে যুক্ত হয়। তাই বলছে সতত কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। দৃঢ়ব্রত এবং যত্নশীল, এখানে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। দৃঢ়ব্রত মানে তাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো ঢিলা নেই, যখন দৃঢ় থাকে তখন সেটা শক্তভাবে সে মানসিকতা স্থির করেছে, এবং যত্নশীল হয়ে, এমন না গিয়ে একটু হরিনাম করে দিলাম, ভগবানের নাম করে দিলাম, না, বললো যত্ন সহকারে, যা তাতে যথেষ্ট পরিমাণে যত্ন রেখে আমার মহিমা কীর্তন করে, আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে। তার মানে ভগবান পুরো ভক্তি যোগের কথা বলতে শুরু করে দিয়েছে না। তারপরে ভগবান বলছে যে আমাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে পুজো করে। কেউ আমাকে জ্ঞান যোগের দ্বারা তারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদপূর্বক চিন্তাপূর্বক, কেউ আবার বিশ্বরূপের উপাসনা করে, এইভাবে বিভিন্ন ভাবে চিন্তা করে। তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে আমরা যদি 17 নম্বর শ্লোকে চলে যাই, ভগবান কি বলছে, পিতামম পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্রম অঙ্কার ঋক্ষাম যজুরেচ। বলছে আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, মানে আমি সবকিছু এই পৃথিবীর, হ্যাঁ, আমি জ্ঞেয় বস্তু, জ্ঞেয় মানে যাকে জানা যায়, শোধনকারী, এবং ওঙ্কার শব্দ আমি, আমি ঋক্সাম যজু অথর্ব সব বেদ আমি। ভগবান নিজে আসলে জ্ঞানের জন্য, ভগবান যদি নিজে নিজেকে প্রকাশ না করে তাহলে আমরা কি করে জানবো? তাই ভগবান নিজের মহিমা সম্বন্ধে বলছেন, হয়তো যেটুকু বলছেন খুব সামান্য পরিমাণেই বলছেন। তারপরে 18 নম্বরে বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুহৃদয় প্রবলং প্রলয়ং প্রবল প্রবল প্রভব প্রলয় স্থানং নিধানং বীজ অব্যয়ম। কি বললেন, আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃদয়, আমি উৎপত্তি আমি নাশ স্থিতি আশ্রয় অব্যয়মিজ। মানে ভগবান আর কিছু বাকি রাখলো না, যে ভগবান আমাদের কিরকম আশ্রয়স্থল, আমাদের বীজ, আমাদের হৃদয়ে থাকে, আমাদের স্থিতি নাশ স্মরণ বিনাশ সাক্ষী সবকিছু ভগবান, হ্যাঁ। তারপরে ভগবান এইভাবে বলল যে সবকিছু ভগবানের মহিমা বলার পরে, তারপরে ভগবান একটা কথা, এবার 21 নম্বরে যাব, হ্যাঁ, 21 নম্বরে গিয়ে তার আগেরটাও একটু বলবো। আগেরটাই কি বলছে, ভগবান বলছে ত্রিবেদ যজ্ঞ
ত্রিবেদজ্ঞগণ মানে যারা তিনটে বেদ সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, তারা যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আরাধনা পূর্বক আমাকে যজ্ঞা অবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমনের প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করেন এবং দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। বলছে, ভগবান বলছেন যে যারা বেদ পড়েছে তারা কি করে, কর্মকাণ্ড করে। কর্মকাণ্ড মানে হচ্ছে বেদে যেগুলো লেখা আছে, অনেক জিনিস লেখা আছে যেখানে কর্ম করে কি করে ফল পেয়ে সেই ফল ভোগ করে স্বর্গাদি উচ্চ লোকে যাওয়া যায়। তাই ভগবান বলছে যে আরাধনা পূর্বক যজ্ঞা অবশিষ্ট সোমরস মানে যজ্ঞের ফলে যে প্রসাদী হয় বা যে ধরনের উচ্ছিষ্ট ভগবানকে অর্পণ করার পরে যেটা আসে, সেটা গ্রহণ করার পরে কি করে, পাপ মুক্ত হয়, হয়ে স্বর্গে গমন করার জন্য প্রার্থনা করে এবং তারা উচ্চ লোকে যায়ও, গিয়ে সেখানে দিব্য স্বর্গসুখ উপভোগ করে। তাহলে ভালোই তো, ভালো না? ঠিকই তো হলো যে এই যে যজ্ঞ করে পুণ্য অর্জন করে যদি কেউ যদি স্বর্গে চলে যায় তাহলে ভালোই তো, ভালো না? গিয়ে সেখানে সুখ ভোগ করবে, খুবই ভালো। কিন্তু সেখানে একটা ক্যাচ আছে। ক্যাচ মানে হিচ, মানে সেখানে একটা একটা ঝামেলার জিনিস রয়ে গেছে। কি সেটা এবার বলছে। কি ঝামেলার জিনিস? 21 নম্বর এই শ্লোকটা আপনাদের সব সময় মনে রাখতে হবে, রাখার চেষ্টা করুন। তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালাং, তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্যমর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতা গতং কামাকম লভন্তে, তেইতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্যমর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতা গতং কামাকাম লভন্তে। কি বললেন ভগবান? ওই যে যারা যজ্ঞ করলো, মানে আমি আলাদা করে বলছি, যারা যজ্ঞ করলো, করে সোমরস পান করে পাপ মুক্ত হয়ে প্রার্থনা করলো স্বর্গে যাওয়ার জন্য এবং তাদের প্রার্থনা মঞ্জুর হলো, তারা কোথায় গেল? স্বর্গে গেল। স্বর্গে গিয়ে কি করলো? তারা দিব্য সুখ উপভোগ করলো। করার পরে কি বলছে ভগবান? তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালাম মানে স্বর্গলোক অনেক দিন ধরে ভোগ করার পরে কি হলো? শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি মানে তাদের পুণ্য শেষ হয়ে গেলে তাদেরকে আবার পুনরায় মর্তলোকে ফেরত আসতে হবে। এই শ্লোকটা খুবই আমরা ব্যবহার করি। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কামাকামা লাভান্তে, কি বললো? এইভাবে ত্রিভেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখের ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। বোঝাতে পারলাম? কি করলো তারা? যজ্ঞ করলো, করে কি করলো? তারা ভগবানকে সন্তুষ্ট করে তারা গেল স্বর্গলোকে। স্বর্গলোকে অনেক দিন স্বর্গভোগ করলো, করে কি করলো? যেই স্বর্গলোকে তাদের পুণ্য শেষ হয়ে গেল, তখন তারা কি করলো? আবার মর্তলোকে ফেরত আসলো। মর্তলোকে এসে তাদেরকে আবার সে পুণ্য কাজ করতে হবে, আবার যজ্ঞাদি করতে হবে, করে আবার স্বর্গে যাবে। তো এইভাবে তাদের চক্র বারবার চলতে থাকছে, আর মানুষ বারবার জন্মগ্রহণ করে আর মৃত্যুবরণ করতে থাকে। এটাই বললেন এখানে। তারপরে ভগবান বললেন যে তার থেকে ভালো উপায় কি? এইরকম বারবার যজ্ঞ করো, কষ্ট করো, ভগবানের আহ, উদ্দেশ্যে সবকিছু করো, করে স্বর্গে যাও, স্বর্গ থেকে আবার মর্তলোকে আবার কষ্ট করো। তো এইরকম বারবার কষ্ট করার থেকে ভগবান সলিউশন দিচ্ছে। এবার কি বলছে? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যভিযুক্ত নাম যোগক্ষেমং বহামহং। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেমং বহামহং। ভগবান কি বললেন? অনন্য চিত্তে মানে আবার সেই একই কথা কালকে বলেছিলাম, অব্যভিচারিণীর মতো। অনন্য মানে না অন্য, চিত্তে আমায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু যা নেই সেটা আমি প্রদান করি এবং যা আছে সেটা আমি সংরক্ষণ করি। মানে বুঝতে পারলেন? বলছে যে এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, এটিও গুরুত্বপূর্ণ শ্লোক। এখন আমরা সব গুরুত্বপূর্ণ শ্লোকই পড়ছি। হ্যাঁ, ভগবান কি বললেন?
যে অনন্য চিত্তে যে আমার ধ্যানে সবসময় মগ্ন হয়ে আছে, সে পরিপূর্ণ সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করছে, মানে একবার না, অনন্য চিন্তায় অন্তমাম যে জনা পর্যায় উপাসতে তেষাং নিত্য অভিযুক্তে ন, সব সময়, নিত্য মানে সব সময়, অভিযুক্ত না যোগক্ষমম মানে যা নেই সেটা আমি দিই, বহামি হম, যোগক্ষমম বহামি হম মানে হচ্ছে যা নেই সেটা দিই, আর আছে যেটা সেটা আমি রক্ষা করি। কি? এটা হচ্ছে ভক্তি। ভক্তি, ভগবান যদি কারোর মধ্যে কম থাকে, ভগবানের আরাধনা করলে তার মধ্যে আরো ভক্তির উদ্ভব হয়। আর কি হয়, যদি কোনো কিছু তার সঞ্চিত কিছু ভক্তি থাকে বা স্পিরিচুয়াল কিছু জ্ঞান থাকে, সেটা আধ্যাত্মিক যদি কিছু লাভ থাকে, সেটাকে ভগবান রক্ষা করেন। কিন্তু আবার কি বলছে এখানে, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি মামেব কন্তেয় যজন্তে হি আবিধি পূর্বকম। যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি হি মামেব কন্তেয় যজন্তি আবিধি পূর্বকম। ভগবান কি বললেন, হে কন্তেয়, যারা অন্য দেব দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পুজো করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক, মানে একটু ইনডাইরেক্টলি আমারই পুজো করে থাকে। ভগবান কি বললেন তাহলে, যারা অন্য দেব দেবতার পুজো করে তারা শ্রদ্ধার সঙ্গে ভগবানের দেবতাদের পুজো করছে। তো যারা পুজো করছে সেটা খারাপ কিছু না, তারা ভগবানেরই পুজো করছে, কিন্তু ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নয়, অবিধিপূর্বকম মানে বিধি সহকারে নয়। তারপরে ভগবান নিজের সম্বন্ধে আর কি বলছে, অহমি সর্বযোগ্যানাম ভক্তা চ প্রভুরেব চ, না তু মামভিজানন্তি তত্তে না তস্যবন্তি তে। ভগবান কি বললেন, যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। যেহেতু আগের শ্লোকে কি বললো, দেব দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা যে যজ্ঞ করি বা তাদের পুজো পাঠ করে আমরা করি, ভগবান বলল অবিধিপূর্বক মানে নিয়মের বাইরে গিয়ে হয়তো অনিয়মিত ভাবে আমরা এই আসল ভগবানেরই পুজো করছি, কিন্তু নিয়ম বহির্ভূত হয়ে। তাই ভগবান বলছে আমি সবকিছু যজ্ঞের ভোক্তা এবং আমি সকলের প্রভু। না তু মামেব জানেন্তি তত্ত্বনেব শান্তিতে, বলছে আমি সমস্ত যোগের ভোক্তা, আমি প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা অধপতিত হয়। তারা কি করে? অধপতিত হয়, বারবার জন্ম মৃত্যুর চক্করে তারা আটকে থাকে। এবার ভগবান কি বললেন, এবার যারা দেবতাদের ভক্তি করে তাদের কি হয়, যারা দেব দেবতার পুজো করে তাদের কি হয় বলছে, ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্তব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিনোপি মাম। বলছে ইয়ান্তি দেবব্রত দেবান, তারা দেবতাদের লোকে যায় যারা দেবতাদের পুজো করে। পিত্রানান্তি পিতব্রতা, যারা পিতা পিতা মাতার যারা সেবা করে তারা পিতৃ লোকে যায়। ভূতানি আন্তি ভূতের যারা ভূত, যক্ষ, রাক্ষস এদের পুজো করে তারা ভূত লোকে যায়। ইয়ান্তি মন্ম যাজিন অপিমাম, কিন্তু আমার যারা পুজো করে তারা আমার কাছে আসে। তাই বললেন, দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, এবং ভূত ও প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করেন। আমার কিন্তু আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। ভগবান কত সুন্দরভাবে বললেন না? তাহলে ভগবানের, আমরা কি গাছের ডালে জল দেবো না গাছের গোড়ায় জল দেবো? ভগবান আগের শ্লোকে কি বলেছে, সকল দেব দেবতার পুজো করা মানেও এই ভগবানেরই পুজো করছে অবিধিপূর্বকম, নিয়ম না মেনে। তো সেই কথাই বলছে, তাহলে আমরা সোজা যদি গাছের ডালে দেওয়া জল দেওয়ার পরিবর্তে আমরা যদি গাছের গোড়াতে জল দিই, তাহলে ঠিক পাতাতেও পৌঁছে যাবে। এবার ভগবান বলছে কিসে ভগবান সন্তুষ্ট হয়, কি চায় ভগবান আমাদের থেকে। আমাদের থেকে আন্ডা, বিরিয়ানি, মচ্ছি, মটন চায় না। ভগবান কি চাইছেন? ভগবান চাইছেন পত্তম পুষ্পং ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত অস্মামি প্রয়াত মম। ভগবান বলছে, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র মানে পাতা, তুলসী পত্র, পুষ্প মানে হচ্ছে ফুল, ফল ও জল অর্পণ করে। মানে ভগবান কোনো কিছু, ভগবানের কোনো ডিমান্ড নেই, ভগবানের ডিমান্ড হচ্ছে ভক্তি। তাই ভগবান বলছে যে ভক্তি সহকারে আমাকে সেই পত্র পুষ্প জল অর্পণ করে, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। মানে আনন্দের সঙ্গে ভগবান গ্রহণ করে। কি ভগবানের কি কোনো কিছুর অভাব আছে? কিন্তু না। ভগবান, আমরা যখন কোনো কিছু ভগবানকে অর্পণ করার চেষ্টা করি, ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে যে তুই আমাকে অর্পণ কর।
না হলে এখন যদি আমি প্রধানমন্ত্রীকে বলি আপনাকে আমি একটা জামা দিতে চাই, প্রধানমন্ত্রী কি নিয়ে আমার দেওয়া জামাটা পরবে? পরবে না। কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে হ্যাঁ তুমি দাও আমি পরবো, তাহলে আমার মনে হবে না ভগবান মানে প্রধানমন্ত্রী আমার উপরে দয়া করলো, করে আমার জামাটা নিয়ে পরছে। তেমনি ভগবানের কোনো কিছুর অভাব নেই। ভগবান যদি বলে থাকে যে পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রয়চ্ছতি তদাহং ভক্ত উপহিত স্মামি প্রয়াত্মম, আমি সেটা প্রীতি সহকারে গ্রহণ করি। তার মানে আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভগবানকে যদি কিছু অর্পণ করি আর ভগবান সেটা যদি গ্রহণ করেন। ঠিক আছে। 26 নম্বরের পরে এবার আবার আর একটা জায়গাতে চলে আসছি। 27 বলছে, ভগবান কি বলছে, যৎকরসি যজৎমাসি যজৎসি দদাতি যৎ যৎ তপস্যাসি কান্তেয় তৎকুরুত্ব মদার্পণম। ভগবান কি বলছে, তুমি যা করো, তুমি যা করো, তুমি যা অনুষ্ঠান, হে কুন্তি তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সেই সমস্ত আমাকে অর্পণ করো। মানে ভগবান বলছে তুমি যে কোনো কাজ করছো সেটা প্রথমে তুমি আমাকে অর্পণ করে তুমি সেটা করো। করো, বলছে তুমি যা অনুষ্ঠান করো, আহার করো, হোম করো, সব তুমি আমাকে অর্পণ করো, মানে আমার নামে প্রথমে দাও, দিয়ে তারপরে তুমি কাজ করো, সমস্তই আমাকে অর্পণ করো। তাহলে কি হবে, ভগবান কি বলছে, শুভাশুভ ফলেরৈবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যোগাত্মা যোগ সন্ন্যাস যোগ যোগাত্মা যোগাত্মা বিমুক্ত মামুপশ্যসি। কি বললো ভগবান, শুভ অশুভ ফলেরৈবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যোগত যোগ যোগাত্মা বিমুক্ত মামুপশ্যসি। এইভাবে তুমি আমাদের সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত করবে। ভগবান বলছে যে ভগবানের সঙ্গে যদি কেউ ভক্তিতে যুক্ত হওয়ার চেষ্টা করে, ভগবান সব সময় ভগবানের চ্যানেল খোলা রেখেছে। এর জন্য কোনো থার্ড পার্টির কাছে যাওয়ার দরকার নেই যে ভগবান আমাকে একটু ভগবানের কাছে পৌঁছে দাও। হ্যাঁ, ভগবান রাস্তা খোলা রেখেছে। এবার ভগবান আরো কিছু তার বৈশিষ্ট্য বলছে, সমহং সর্বভূতেষু নামে দেশোস্তি না প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পায়াম। ভগবান কি বললেন, সমহং সর্বভূতেষু, মানে একজন জিলিপিওয়ালা জিলিপি বিক্রি করছে, তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন জিলিপির কি রেট, ও বলবে 140 টাকা কেজি, যেই যাক তাকে 140 টাকা কেজি বলছে। কিন্তু কেউ যদি বলে আমি তোমার সব জিলিপি কিনে নেব, তখন তার রেট কি হবে, বলবে যে একটু কম করে দিয়ে দেবো। তেমনই এখানে ভগবান বলছেন সমহং সর্বভূতেষু, মানে প্রত্যেকটা জীব প্রতি আমি সমান ব্যবহার করি। নামে দেশ অস্তি না প্রিয়, মানে না কারোর প্রতি আমি দেশ করি, না কেউ আমার কাছে প্রিয়, মানে প্রত্যেকটা জীব আমার কাছে একই রকম আমার থেকে ব্যবহার পায়। তারপরে আবার একটু কিন্তু লাগিয়ে দিয়েছে, ইয়ে ভজন্তে তু মাং ভক্তা, তু মানে হচ্ছে কিন্তু, কিন্তু যে আমার ভক্তা, আমার ভক্তি করে, মইতে তেষু চাপ্পায়াম, আমি তার হৃদয়ে থাকি আর সে আমার হৃদয়ে থাকে। মানে কথাটা আমি বোঝাতে পারলাম, ভগবান কি বলছে, আমার দৃষ্টিতে সবাই সমান, আমি সকলের প্রতি সমান ভাব রাখি, কারোর প্রতি আমার কোনো দ্বেষ নেই, কারোর প্রতি আমার বেশি প্রিয়তাও নেই। কিন্তু কেউ যদি আমার ভজনা করে, আমি তার হৃদয়ে বাস করি এবং সেও আমার হৃদয়ে বাস করে। হুম, ভগবান এখানে একটা জায়গা তৈরি করে দিল, যারা ভক্তি করে তাদের জন্য ভগবানের স্পেশাল কোটা আছে। তারপরে ভগবান কি বলছে, ওপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতে হি ভগবান কি বলল, যে আচ্ছা, এই যে ভগবানের যারা ভক্তি করছে, তারা যদি আগে যদি কেউ খারাপ কাজ করেছে, তারা কি বর্তমানে ভগবানের ভক্তি করতে পারে? মনে করুন সবাই তো, সবারই তো, সবাই আমরা তো অন্যায় করেছি, আমরা তো মাছ মাংস খুব খেয়েছি, খেয়ে জীবের দাঁতে খুব সুখ মিটিয়েছি, এবার তো অন্যায় করেছি, তাহলে কি এখন ভক্তি করলে ভক্তি চলবে? ভগবান বলছে অতি চেত সুদুরাচারও, মানে সব থেকে দুরাচারও ব্যক্তিও যদি ভজন্তে ভজতে মাম অনন্য ভাগ, মানে অনন্য চিত্তে যদি আমার ভজনা করে, অতি দুরাচারী ব্যক্তিও সাধুরেব সমন্তব্য, তাকে সাধু হিসাবে জানবে, সম্যক ব্যবসিতে হিস, মানে সে অবশ্যই দৃঢ়ভাবে আমার ভাবনায় মগ্ন হয়ে আছে, এই জিনিসটা জেনে তাকে তোমরা সাধু ভেবে তাকে ট্রিটমেন্ট দেবে বা
তাকে সাধু ভাববে, কারণ সে সঠিক পথে দৃঢ় সংকল্পের সঙ্গে আছে। তারপরে ভগবান কি বলছে, তার কি হবে? এইরকম ব্যক্তি যারা আগে খারাপ ছিল, এখন ভগবানের প্রতি প্রচন্ড ভক্তি সহকারে সবসময় ভক্তি করে, তারা কি হবে? ভগবান বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি কন্তেয় পতি জানিহি নামে ভক্তা পুনশ্যতি। কি বললো? তারা, ওই যে ব্যক্তিরা যারা অতি দুরাচারী ছিল, তারা কি হবে? খুব শীঘ্র তারা ধর্মাত্মায় পরিণত হবে। ধর্ম আত্মা, যাদের আত্মা ধর্মের মধ্যে ডুবে আছে তাদের বলা হয় ধর্মাত্মা। তো ধর্মাত্মায় পরিণত হবে, নিত্য শান্তি লাভ করবে, তারা একদম চরম শান্তি লাভ করবে। যে হে কুন্তীয়, তুমি দীপ্ত কণ্ঠে, অর্জুন তুমি চিল্লিয়ে চিল্লিয়ে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো ক্ষয় হয় না বা নাশ হয় না, ভক্ত কখনো বিনষ্ট হয় না। তার মানে ভগবান এবার আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে যতখানি আমরা ভক্তি করে থাকি না কেন, কোনো অবস্থাতে তার ক্ষয় নেই, আবার আমাদেরকে চান্স দেবে। তো সেই জন্য যতখানি পারি, যদি সম্পূর্ণ ভক্তি না করতে পারি, যতখানি পারি আমরা যেন এগিয়ে রাখি। হ্যাঁ, তারপরে 32 নম্বরে কি বলছে? মাম হি পার্থ ব্যাপাশ্রিতাহ যেপি সুহ পাপ জনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরাম গতিম। এখানে বলছে, যারা আমাকে বিশেষ, আমার প্রতি যারা আশ্রয় গ্রহণ করে, বিশেষভাবে আশ্রয় গ্রহণ করে, তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র, ইভেন নিচকুল জাতীয় যদি কেউ হয়, অবিলম্বে তারা পরম গতি লাভ করে। এখানে কাদের কথা বলা হয়েছে? স্ত্রী। স্ত্রী কেন, মহিলাদের কেন কথা বলা হয়েছে? মহিলাদের মেধা কম থাকে, এটা ভগবান আগে থেকেই বর্ণনা করেছে এবং এখনো বলছে। যাদের মেধা কম, তারাও, ইভেন বৈশ্য, যাদের বুদ্ধি কম, মানে এই চতুর্বর্ণাশ্রমের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো বৈশ্যর কম্পারেটিভলি বুদ্ধি কম, শূদ্রের আরো বুদ্ধি কম, তাছাড়া আরো নিচকুল জাত, মানে যাদের আরো বুদ্ধি কম, তারাও যদি কখনো ভগবানের জন্য কি করে, ভগবানের জন্য তারা যদি ভগবানের আশ্রয় লাভের জন্য তারা যদি ভগবানের প্রতি নির্ভরশীল হয়, তারাও পরম গতি লাভ করতে পারে। তাই ভগবান বলছে, কিং পুনর্ব্রাহ্মণ্য পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্যম ভজস্য মাম। ভগবান বললেন, পুণ্যবান ব্রাহ্মণ ও ভক্ত রাজর্ষিদের কি কথা? আগে কি বলল? আগে বলল যারা স্ত্রী, বৈশ্য, শূদ্র, নিচকুলজাত বা যে কোনো নিম্ন শ্রেণী যা হয়েও, তারাও যদি ভক্তি সহকারে ভজনা করে ভগবান, তারা ভগবানের আশ্রয় লাভ করতে পারে, তারা পরম গতি লাভ করতে পারে। তো তাহলে এখানে ব্রাহ্মণ বা আরো বা ক্ষত্রিয় বা যারা রাজঋষি, তাদের কথা আর কি, তারা তো অবশ্যই পাবে, তারা তো ভগবানের ভজনা করলেই পাবে। তাই বলছে, পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করে নিশ্চয় পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে আমার ভজনা করো। কি বললো অর্জুনকে? বললো, তুমি আমার ভজনা করো। তারপরে এই অধ্যায়ে শেষ শ্লোকটি বলে দিচ্ছে, কি বলছে? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। কি বললো ভগবান? ভগবান বলল, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। এই 34 নম্বর শ্লোকটি দুবার আছে। এই 9 নম্বরে আমরা পড়ছি 34, 9-34, আবার 18-64-তে গিয়ে আবার আমরা এটা পড়বো। হ্যাঁ, কারণ কোনো জিনিস যদি বারবার বলা হয়, তার মানে গুরুত্বপূর্ণ জিনিসই বারবার বলা হয়। তাই এটি এত গুরুত্বপূর্ণ যে ভগবান পরে আবার এটাকে বিশ্লেষণ করবে। এখানে আমরা আর একটা শ্লোকও আমরা পড়বো, যেটা শ্রেয়ান সাধর্ম বিগুণ আহা, 3 নম্বর অধ্যায়ে পড়েছি, যে নিজের ধর্মকেই সবসময় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ? তো ভগবান এখানে কি বললো? মনমনা ভাব মদ্ভক্ত, বলে যে তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো। মানে এটি ভগবদ গীতার সার কথা। এটা কি ভগবদ গীতায় ভগবান যেটা বলতে চেয়েছে, টোটাল ভগবদ গীতা পড়ে আমরা যেটা বুঝবো, সেই এই শ্লোকটির মধ্যে আছে। কি বলছে? মনমনা ভাব মদ্ভক্ত, হে আমার ভক্ত, তুমি আমাতে মন নিবেশ করো। মদ্দাজি মাম নমস্কুরু, আমার পুজো করো, আমাকে নমস্কার করো।
মামেব এষসি, তুমি আমার কাছে আসবে, যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ, তুমি এইভাবে অনভিষ্টভাবে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে, তুমি আমাতে সম্পূর্ণরূপে আমাতে অভিন অভিনিবিষ্ট হয়ে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো ভগবান ভগবান কি বললো 9 নম্বর অধ্যায় শেষে কি বললো? ভগবান বলল, তুমি আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আমাতে মনোনিবেশ করো, আমার ভজনা করো, অবশ্যই তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কথাটা বারবার বারবার ভগবান বলতে থাকবে। এই পর্যন্ত হয়ে আমাদের 9 নম্বর অধ্যায় এখানেই শেষ হয়ে গেল। এটাই হচ্ছে সব থেকে গোপনতম জ্ঞান। গোপনতম জ্ঞানটা কি? এই 34 নম্বর শ্লোকটি শেষে এসে যে বলল, এটি সব থেকে গোপন জ্ঞান। এই শ্লোকে, এই অধ্যায়ের নাম কি? রাজগুহ্য যোগ। যে এই যে গোপন জ্ঞান, এই যে গোপনীয় জ্ঞান, আমরা 9 নম্বর অধ্যায়ে যে জ্ঞান গ্রহণ করছি সেটা সব থেকে গোপনীয় জ্ঞান। আর গোপনীয় জ্ঞানটি কি? মন্মনা ভাব মদ্ভক্ত, হে ভক্ত, তুমি, হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, আমাতে মনোনিবেশ করো, মদ্দাজি আমার পুজো করো, নমস্কুরু আমাকে নমস্কার করো, এভাবে মামেব এষসি যুক্তৈব আত্মানে, এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে আমাতে মতপরায়ণ, আমাতে উৎসর্গকৃত হলে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আলটিমেট ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভগবানের কাছে কিভাবে ফিরে যাব সেই বিজ্ঞান আমাদেরকে শেখানো হচ্ছে। এটা হচ্ছে ভগবদ গীতার শেষ কথা। আরো এই ধরনের কিছু শেষ কথা আমরা পরবর্তীতে শুনতে পাবো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বলার থাকে আনমিউট করে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। আপনাদের কাছে আমি আনমিউট করার জন্য অ্যাক্সেস দিয়ে রেখেছি। পরবর্তীতে হিন্দি ক্লাস শুরু হবে। কিছু কিছু ভক্তরা জয়েন করতে শুরু করেছে, তাই আপনাদের সকলকে আমি আনমিউটের অ্যাক্সেস দেওয়া আছে। আপনাদের যদি কিছু থাকে, বলার থাকে বলুন, আর কালকে আবার দীরব্রত। আসবেন। বলুন। দীরব্রত। দীরব্রত। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। দেবব্রত, বলো, আনমিউট করে বলো। হ্যাঁ বলছি কি, হ্যাঁ বলুন, বলো বলো। হ্যাঁ বলছি কি, দৃঢ়ব্রত মানে কি? দৃঢ়ব্রত মানে মনকে সঠিক করে, মানে মনকে স্থির করে, যে দৃঢ় ব্রত, মানে ব্রত মানে হচ্ছে যে আমি এটা করবই, এইরকম মানসিকতাকে বলে দৃঢ়ব্রত। দৃঢ়, যেমন মনে করো লোহার রড, দৃঢ় বাঁকানো যায় না, সহজে বাঁকানো যায় না তো হাত দিয়ে, ওটা দৃঢ়। আর ব্রত মানে হচ্ছে যে পণ, তাহলে আমরা শক্তিশালী পণ, মানে এই জিনিসটা আমি করবই, আয়রন উইল যাকে বলে, তাকে বলা হয় দৃঢ়ব্রত। বুঝতে পেরেছো? খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করি। আর যদি কারো কিছু না বলার থাকে, হ্যাঁ, তো আমরা বলবো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।